আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরো একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব সহজ কিছু বাক্যগুলা, যা আমাদের প্রথমে পরিচিত হওয়া লাগে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিখে শুরু করা যাক। কেফ হাল ইনতা হচ্ছে কেমন আছো তুমি। কেমন আছো তুমি আরবিতে বলে কেফ হাল ইনতা। এখানে কেফ এর হচ্ছে কেমন বা কিভাবে, হাল এর হচ্ছে অবস্থা বা আছো, ইনতা হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম কেফ হাল ইনতা হচ্ছে কেমন আছো তুমি। অনেকে অনেকভাবে বলে, কেবল হাল বা কেফ হালিক বা কেফ হাল ইনতা। আনা ফি কয়েস হচ্ছে আমি ভালো আছি। আমি ভালো আছি আরবিতে বলে আনা ফি কয়েস। এখানে আনা হচ্ছে আমি, ফি হচ্ছে আসি বা আছে, কয়েস হচ্ছে ভালো। তাহলে আমরা শিখলাম আনা ফি কয়েস হচ্ছে আমি ভালো আছি, বা আনা ফি জেইন আমি ভালো আছি। জেইন বা কয়েস হচ্ছে ভালো। ওয়েন রো ইনতা হচ্ছে তুমি কোথায় যাও। তুমি কোথায় যাও আরবিতে বলে ওয়েন রো ইনতা। এখানে ওয়েন হচ্ছে কোথায়, রো হচ্ছে যাওয়া বা যাও, ইনতা হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম ওয়েন রো ইনতা হচ্ছে তুমি কোথায় যাও। আনা রু সুগুল হচ্ছে আমি কাজে যাই। আমি কাজে যাই আরবিতে বলে আনা রু সুগুল। এখানে আনা হচ্ছে আমি, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাই, সুগুল হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম আনা রু সুগুল হচ্ছে আমি কাজে যাই বা আমি কাজে যাব। আনা ফি গুরফা হচ্ছে আমি রুমে আসি। আমি রুমে আসি আরবিতে বলে আনা ফি গুরফা। এখানে আনা হচ্ছে আমি, ফি অর্থ আসি, গুরফা হচ্ছে রুম। তাহলে আমরা শিখলাম আনা ফি গুরফা হচ্ছে আমি রুমে আসি। হাগ্গি সোয়াইয়া বা তাখের হচ্ছে আমার একটু দেরি হবে। আমার একটু দেরি হবে আরবিতে বলে হাগ্গি সোয়াইয়া বা তাখের। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, সোয়াইয়া অর্থ হচ্ছে একটু বা কিছু, হাগ্গি সোয়াইয়া আমার একটু, বা তাখের অর্থ হচ্ছে দেরি হবে। তাহলে আমরা শিখলাম হাগ্গি সোয়াইয়া বা তাখের অর্থ হচ্ছে আমার একটু দেরি হবে। এনতা তাহলে সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো। তুমি তাড়াতাড়ি আসো আরবিতে বলে ইনতা তাহলে সুরা সুরা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, তাহলে অর্থ হচ্ছে আসা বা আসো, সুরা সুরা বা বিসুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম ইনতা তাহলে সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো বা তুমি জলদি আসো। আহলান ওয়া সাহলান আনতা অর্থ হচ্ছে আপনাকে স্বাগতম। আপনাকে স্বাগতম আরবিতে বলে আহলান ওয়া সাহলান আনতা। এখানে আহলান ওয়া সাহলান অর্থ হচ্ছে স্বাগতম জানানো মানুষকে, নতুন অবস্থা দেখলে এভাবেই বলে। আনতা অর্থ হচ্ছে আপনি বা আপনাকে। তাহলে আমরা শিখলাম আহলান ওয়া সাহলান আনতা অর্থ হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বা আপনাকে স্বাগতম। তাআল হেনা ইয়া হাবিবি অর্থ হচ্ছে এদিকে আসো প্রিয়। এদিকে আসো প্রিয় আরবিতে বলে তাআল হেনা ইয়া হাবিবি। এখানে তাআল অর্থ হচ্ছে আসা বা আসো, হেনা অর্থ হচ্ছে এখানে, তাআল হেনা এদিকে আসো বা এখানে আসো, ইয়া অর্থ হচ্ছে ইয়ে, হাবিবি অর্থ হচ্ছে প্রিয়। মায়ার ক্ষেত্রে বলা হয় ইয়া হাবিবি এ প্রিয়। তাহলে আমরা শিখলাম তাআল হেনা ইয়া হাবিবি অর্থ হচ্ছে এদিকে আসো প্রিয় বা এখানে আসো প্রিয়। ইজলিস সাওয়া সাওয়া আনা অর্থ হচ্ছে আমার সাথে বসো। আমার সাথে বসো আরবিতে বলে ইজলিস সাওয়া সাওয়া আনা। এখানে ইজলিস অর্থ হচ্ছে বসা বা বসুন, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, বা মা অর্থ হচ্ছে সাথে, আনা অর্থ হচ্ছে আমি বা আমার। তাহলে আমরা শিখলাম ইজলিস সাওয়া সাওয়া আনা অর্থ হচ্ছে আমার সাথে বসো। আনা মালুম হাদা অর্থ হচ্ছে আমি জানি এটা। আমি জানি এটা আরবিতে বলে আনা মালুম হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম আনা মালুম হাদা অর্থ হচ্ছে আমি জানি এটা, বা আমরাও বলতে পারি আনা আরফ হাদা। আরফ অর্থ হচ্ছে জানি। আনা মাফি মালুম হাদা অর্থ হচ্ছে আমি এটা জানি না। আমি এটা জানি না আরবিতে বলে আনা মাফি মালুম হাদা। এখানে আন অর্থ হচ্ছে আমি, মাফি অর্থ হচ্ছে না বানাই, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা, মাফি মালুম জানি না, বা মা আরফ অর্থ হচ্ছে জানি না, হাদা অর্থ হচ্ছে এটা, আনা হাদা আমি এটা। তাহলে আমরা শিখলাম আনা মাফি মালুম হাদা অর্থ হচ্ছে আমি এটা জানি না, বা আমরাও বলতে পারি আনা মা আরফ হাদা আমি এটা জানি না। ইনতা একদার হাদা অর্থ হচ্ছে তুমি এটা পারবে। তুমি এটা পারবে আরবিতে বলে ইনতা একদার হাদা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, একদার অর্থ হচ্ছে পারা বা পারবে,
হাদা অর্থ হচ্ছে এটা, তাহলে আমরা শিখলাম ইনতা একদার হাদা অর্থ হচ্ছে তুমি এটা পারবে। আনা মা একদার হাদা অর্থ হচ্ছে আমি এটা করতে পারবো না, আমি এটা করতে পারবো না আরবিতে বলে আনা মা একদার হাদা। এখানে আন অর্থ হচ্ছে আমি, মাই অর্থ হচ্ছে না বা নাই, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো, মা একদার পারবো না, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম আনা মা একদার হাদা অর্থ হচ্ছে আমি এটা করতে পারবো না বা আমি এটা পারবো না। হাদা শুগুল সাহাব অর্থ হচ্ছে এটা কঠিন কাজ, এটা কঠিন কাজ আরবিতে বলে হাদা শুগুল সাহাব। এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা এই, শুগুল অর্থ হচ্ছে কাজ, সাহাব অর্থ হচ্ছে কঠিন বা শেদিদ অর্থ হচ্ছে কঠিন। তাহলে আমরা শিখলাম হাদা শুগুল সাহাব অর্থ হচ্ছে এটা কঠিন কাজ। ইনতা ইয়েস ইস্তারি অর্থ হচ্ছে তুমি কি কিনবে, তুমি কি কিনবে আরবিতে বলে ইনতা ইয়েস ইস্তারি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইয়েস বা শুনো অর্থ হচ্ছে কি, ইস্তারি অর্থ হচ্ছে কেনাকাটা। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস ইস্তারি অর্থ হচ্ছে তুমি কি কিনবে বা তুমি কি কিনেছো। হাদা বাক্কালা মাফি অর্থ হচ্ছে এই দোকানে নাই, এই দোকানে নাই আরবিতে বলে হাদা বাক্কালা মাফি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা এই, বাক্কালা অর্থ হচ্ছে দোকান, মাফি অর্থ হচ্ছে না বা নাই। তাহলে আমরা শিখলাম হাদা বাক্কালা মাফি অর্থ হচ্ছে এটা দোকানে নাই বা এই দোকানে নাই। রু তানি বাক্কালা অর্থ হচ্ছে অন্য দোকানে যাও, অন্য দোকানে যাও আরবিতে বলে রু তানি বাকালা। এখানে রু অর্থ হচ্ছে যাও বা যাও, তানি অর্থ হচ্ছে অন্য, বাকালা অর্থ হচ্ছে দোকান। তাহলে আমরা শিখলাম রু তানি বাকালা অর্থ হচ্ছে অন্য দোকানে যাও। ওয়েন মিজান অর্থ হচ্ছে পাল্লা কোথায়, পাল্লা কোথায় আরবিতে বলে ওয়েন মিজান। এখানে ওয়েন বা ফেন অর্থ হচ্ছে কোথায়, মিজান অর্থ হচ্ছে ওজন মাপার জিনিস, পাল্লাকে বলা হয়। তাহলে আমরা শিখলাম ওয়েন মিজান অর্থ হচ্ছে পাল্লা কোথায়। হাদা সাউই মিজান অর্থ হচ্ছে এটা মেপে দাও, এটা মেপে দাও আরবিতে বলে হাদা সাউই মিজান। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, সাউই অর্থ হচ্ছে করা বা করো বা দাও, বা আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও, মিজান অর্থ হচ্ছে পাল্লা। তাহলে আমরা শিখলাম হাদা সাউই মিজান অর্থ হচ্ছে এটা মেপে দাও বা হাদা আতি মিজান এটা মেপে দাও। হুয়া লেস মাইরু শুগুল অর্থ হচ্ছে সে কাজে যায়নি কেন, সে কাজে যায়নি কেন আরবিতে বলে হুয়া লেস মাইরু শুগুল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, লেস অর্থ হচ্ছে কেন বা কেন, হুয়া লেস সে কেন, মাই অর্থ হচ্ছে না বানাই, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও, মাইরু যায়নি, শুগুল অর্থ হচ্ছে কাজ, মাইরু শুগুল কাজে যায়নি। তাহলে আমরা শিখলাম হুয়া লেস মাইরু শুগুল অর্থ হচ্ছে সে কাজে যায়নি কেন বা সে কাজে আসে নাই কেন। ইনতা ইয়েস কালাম অর্থ হচ্ছে তুমি কি বলো, তুমি কি বলো আরবিতে বলে ইনতা ইয়েস কালাম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইয়েস অর্থ হচ্ছে কি, কালাম অর্থ হচ্ছে কথা বলা। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস কালাম অর্থ হচ্ছে তুমি কি বলো বা ইনতা ইয়েস গুল তুমি কি বলো। ইনতা শুগুল খালাস অর্থ হচ্ছে তোমার কাজ শেষ, তোমার কাজ শেষ আরবিতে বলে ইনতা শুগুল খালাস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, শুগুল অর্থ হচ্ছে কাজ, খালাস অর্থ হচ্ছে শেষ। তাহলে আমরা শিখলাম ইনতা শুগুল খালাস অর্থ হচ্ছে তোমার কাজ শেষ। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।